আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের টপিক হচ্ছে ঢাকা বোর্ড ২০২৬ সালের সাবস্টিটিউশন টেবিল যেটা আসছিল ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সাবস্টিটিউশন টেবিল খুবই ইজি। আসলে আ সাবস্টিটিউশন টেবিল ওয়ান অফ দা কোয়েশ্চেন যেগুলাতে আমরা ইজি পাস মার্ক পেতে পারি। তো এটা দিয়ে আসলে কারো মিস করা উচিত না কোনো মার্ক। তো যাই হোক আমরা আজকে এটা সলভ করি। খুবই ইজি এটা। কি বলছে এখানে? মেন্স ডিগনিটি ম্যান হি আর এখানে বলছে বি ডিপেন্ডস শুড। বি বলতে যখন বি বলবে রাইট ফ্রম অফিসে বলতে পারি। আর এখানে বলছে যেটা হচ্ছে বি বললে আমরা এমিজার বুঝে থাকি যে এমিজার বা ওয়াজওয়্যার। তো এমিজার এখানে যেহেতু প্রেজেন্টে আছে এই জন্য এমিজার। টু ওয়ার্ক ফর আদার্স আপন হিজ ওয়ার্ডস এ রেশনাল বিং অন আর্থ নট বি প্রাউড অফ if he is of blue blood be ready to help any class of men. ঠিক আছে? তো এখন আমরা সলভ করি। ম্যানস ডিগনিটি মানুষের মর্যাদা বা সম্মান কিসের উপর নির্ভর করে? ডিপেন্ডস না, অবশ্যই ম্যানস ডিগনিটি ইজ দিয়ে হবে না। যে মানুষের সম্মান কিসের উপর নির্ভর করে? মানুষের সম্মান তার মুখের কথার উপর নির্ভর করে। একজন মানুষ যদি আজকে মিথ্যা বলে, কালকে মিথ্যা বলে, আজকে কথা দিয়ে কথা রাখে না, এগুলো যদি করে তার সম্মান বা তার ইজ্জত থাকবে না সমাজে। তো এইটাই সহজ যে অবশ্যই মানুষের সম্মান ডিগনিটি এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে হচ্ছে তার একটু upon his words। ঠিক আছে? ওকে, ম্যানস ডিগনিটি ডিপেন্ডস upon his words, তার কথার উপর, মুখের কথার উপর নির্ভর করে। ওকে, এরপর বলছে আরেকটা ইউজ করতে পারি ম্যান। ম্যান ম্যান কি? যে ম্যান ইজ এ রেশনাল। ম্যান ইজ, এখন রেশনাল, এই যে এখানে আছে না রেশনাল বিং অন আর্থ, এটা কি দিতে পারি? যে ম্যান ইজ এ রেশনাল বিং অন আর্থ, যে মানুষ একটা কি যৌক্তিক, রেশনাল মানে যে যুক্তিতে চিন্তা করে। ঠিক আছে? রেশনাল যে যুক্তিতে চিন্তা করে। তো এটা যে মানুষ, ম্যান ইজ এ রেশনাল বিং অন আর্থ। ঠিক আছে? এখানে এটাই যে মানুষ একটা রেশনাল বিং, মানুষ সামাজিক, ম্যান ইজ এ সোশ্যাল বিং, ম্যান ইজ এ রেশনাল বিং, দুইটাই। ঠিক আছে? এইটা ওকে। এরপরে কি বলছে? এরপরে আর এই দুইটার ইউজ শেষ হয়েছে, এখন আমরা শুধু হি এর ইউজ করব। হি হি কি দিতে পারি? যে হি ইজ, হি শুড নট বি, দেওয়া যায় কি হি শুড নট বি প্রাউড অফ হিজ। এখন দেখো শুডের সাথে আমরা যা সবসময় জানি কি হতে পারে, শুডের সাথে সবসময় কি হয়? শুড বি অথবা শুড নট বি। আমরা এরকম দিই না যে শুড বি, হি শুড বি পানিশড, হি শুড বি ওইটা, হি শুড বি ওইটা, হি শুড বি ডিসিপ্লিন, হি শুড বি হি শুড বি আন্ডার স্ট্রিক্ট রুল। তো যাই যাই হোক আমরা শুড বি দিই না, শুড বি, কুড বি, উড বি। তখন অবশ্যই কি হবে? আমরা আমরা বুঝতে পারছি শুডের যে ব্যবহারটা কোনটার সাথে হবে। অবশ্যই এই যে বি যেখানে আছে না, নট বি আর শুধু বি, এটার সাথে আমরা ব্যবহার হবে, আমরা বুঝতে পারছি। তাহলে প্রথমে কি হবে? হি শুড নট বি, প্রথমে বলবো যে তার উচিত নয়, হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে বোঝাচ্ছে যে সে অভিজাত পরিবার বা রাজবংশ, রাজ পরিবার যেগুলো আছে না ওইটার আর কি। সে যদি রাজার ছেলেও হয়, প্রধানমন্ত্রীর ছেলেও হয়, বা যেটাই হোক, রাজ পরিবার, অভিজাত পরিবারের হয়, তাও তার উচিত নয় গর্ববোধ করা বা অহংকার করা। হ্যাঁ, আসলে গর্ববোধ হয়েছে যে নট বি প্রাউড, সে যদি রাজ পরিবারের হয় বা অভিজাত পরিবারের হয়, তার উচিত নয় গর্ববোধ করা। তাহলে তার কি করা উচিত? হি, এখানে আমরা কি দিব? ইজ, ইজ কি দিব? ভিতরে কি বলবো? হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। কি? হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। এটা হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, এটা খুবই কমন একটা জিনিস, এটা প্রায় আসে। এটা মানে হচ্ছে যে সে অন্যদের জন্য কাজ করতে বাধ্য, বা তাকে অন্যদের জন্য কাজ করতে হবে, তাকে অন্যদের জন্য কাজ করতে হবে। আমি যদি বলি ইউ আর টু মিট ইউর টিচার টুমরো, তোমাকে আগামীকালকে টিচারের সাথে দেখা করার কথা, বা দেখা করতে হবে, তোমাকে দেখা করতে হবে। এটা হচ্ছে ইফ ইউ বলি ইউ আর টু মিট ইউর টিচার টুমরো, মানে তোমাকে এই যে এমিসার ওয়াজ ওয়্যার, এমিসার ওয়াজ ওয়্যার প্লাস টু প্লাস ভি ওয়ান, এগুলো এই স্ট্রাকচারটা হচ্ছে কোনো কাজ করতে হবে বোঝাতে ইউজ করা হয়। ঠিক আছে? এটা খুবই কমন, এটা বোর্ডে কিন্তু আসে, এরকম না আনকমন আসছে, প্রথম আসছে, আগেও কিন্তু আসছে। এই জন্য কি বলতে হবে যে হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। আর হি আছে বি মানে আমরা ইজ ইউজ করবো, কি বলবো? হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে সে গর্বিত না হয়ে, সে অহংকারী না হয়ে অন্যের জন্য সে কাজ করবে। ওকে, ঠিক আছে। এখন লাস্টে কি বলতে পারি? লাস্ট তিনটেই বাকি আছে, যে হি শুড বি রেডি টু হেল্প এনি ক্লাস অফ উমেন। সে অন্যের জন্য কাজ করবে। কিভাবে কাজ করবে? সে সে হি শুড বি রেডি, সে সবসময় প্রস্তুত থাকা উচিত, সে যাতে যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারে। ঠিক আছে? প্রথমে বললাম মানুষ কি, যে মানুষের সম্মান কিসের উপর নির্ভর করে? ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ডস। এবার বললাম মানুষের
কি বলে মানুষ একটা সমাজ রেশনাল বিং, মানুষ একটা যৌক্তিক মানে যৌক্তিক প্রাণী, মানুষ হচ্ছে ম্যান ইজ এ রেশনাল বিং অন আর্থ। ওকে, এরপরে বললাম যে সে প্রথমে বললাম গর্বিত হওয়া উচিত না, ম্যান শুড নট বি প্রাউড। এরপর বললাম তাহলে কি করা উচিত, ম্যান ইজ টু হি ইজ টু সরি ম্যান না হি ইজ টু হেল্প আদার্স, হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। গর্বিত না হয় সে অন্যের জন্য কাজ করা উচিত। এরপর বলছে কি করা উচিত, হি শুড বি রেডি, তাকে সবসময় প্রস্তুত থাকতে হবে সে যাতে যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারে, বা সে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারে, এটাই। তো এটাই ছিল সাবস্টিটিউশন টেবিল। আসলে এটা খুব ইজি একটা মানে প্রশ্ন আসে আসলে। যেরকমই আসুক আসলে এটা আনসার করতে পারা উচিত, 5-এ 5 পাওয়া উচিত। যাই হোক, তো এতটুকু ছিল আজকের মতো। আগামীতে আমি আরো ভিডিও বানাবো। আমি আমার প্ল্যান আছে, আমার অনেক বড় একটা প্ল্যান আছে যে আমি একটা বিস্তারিত ডিটেইল একটা কোর্স আনবো এসএসসি 2027 আর 2028 এর জন্য, কি যাতে তারা নিজের বাসায়, স্টুডেন্টের বাসায়, আমার বাসায় নয়, স্টুডেন্টের বাসায় যাতে ওরা ইংলিশ সেকেন্ড পেপারটা বুঝতে পারে। তো এটা নিয়ে যাতে আমি আরো মানে প্রিপেয়ার হই, তারপরে আমি এই বিষয় নিয়ে আরো ডিটেইল কোর্স আনবো। তখন প্রত্যেকটা টপিকের উপর আলাদা ক্লাস থাকবে, সবকিছুই থাকবে। যাই হোক, তো ওইটা নিয়ে আমি আরো সামনে দিয়ে ফলো আপ দিব, আমি আরো পেজে জানাবো। যাই হোক, আপাতত এতটুকুই। আর ভালো লাগলে তাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর একটা লাইক দিয়ে রাখো, ফলো দেবো। কোনো কিছু কমেন্টে জানাও, মানে ফিডব্যাক কোনো কিছু কমেন্টে জানাও ভালো লাগলে, বা কোনো প্রবলেম হলে, বা কোনো কিছুতে মনে হয় যদি কনফিউশন আসে, সেটা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।